এক হাদি থেকে লক্ষ হাদি জন্ম নিবে ইনশাল্লাহ। কি বলো? যত যাবে রক্ত, হাদিরা হবে শক্ত, তোমরা হবে শক্ত ইনশাল্লাহ। আমরা খুবই দুঃখজনক আসলে রাজনীতি, আমি সবসময় বলি একসময় রাজনীতি করতে হচ্ছে যারা অভিজাত বংশের, তারা রাজনীতি করতো। আর এখন আমরা দেখতে পাই যাদের কোনো পেশা নেই, যাদের কোনো কাজ কাম নেই, যারা সন্ত্রাসী, যাদের কোনো টাকা পয়সা নেই, যাদের কোনো পড়াশোনা নেই, তারা রাজনীতিতে আসে। কিন্তু তোমরা যারা জেনজিরা, তোমরা সামনে আসছো রাজনীতিকে পরিবর্তন করার জন্য। আমি ওদিন একটা হাদিস পড়ে খুব অবাক হলাম। আল্লাহ রাসূলের ওফাতের সময়, আল্লাহ রাসূল যখন মারা যাবে, সে সময় একজন, আল্লাহ রাসূল মসজিদে বসে আছেন, তখন একজন সাদা কাপড় পরা একজন ব্যক্তি আসলেন। ব্যক্তি এসে আল্লাহ রাসূলের হাঁটুর সাথে হাঁটু বসলেন। বসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, আচ্ছা কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বলছে, আমি জানি না। তখন তিনি প্রশ্ন করেছেন, তিনিও জানে না। তারপরে প্রশ্ন করেছে যে কিয়ামতের কোনো আলামত আছে? তখন উনি বলল, কিয়ামতের দুইটা আলামত আছে। অনেকগুলো আলামতের মধ্যে দুইটা বিশেষ আলামত আছে। তার মধ্যে একটি আলামত হচ্ছে দাসীর পেটে মনিব জন্মগ্রহণ করবে। দ্বিতীয় আলামত হচ্ছে